মনে করেন কালকে আপনার ফ্লাইট, আপনি প্রবাসে চলে যাবেন, বাংলাদেশ ছাইরা, মা বাপ ছাইরা, সবাই রে ছাইরা। মনে করেন আপনি গাড়িতে আছেন, হযরত শাহজালাল বিমানবন্দরে যাইবেন, লগে আপনার মা যাইতে পারবো না। কারণ এটা এমন একটা জায়গা, এই হযরত শাহজালাল বিমানবন্দর এমন একটা জায়গা, এই জায়গায় যদি কেউ মনে করে হালায় যে আমি তো কবে আহি কোনো ঠিক নাই, যদি কেউ সেন্স আয়া পড়ে যে আমি আমার মায়ের ছেড়া যাইতেছি গা, যে মায় আমার সন্ধ্যার পর বাইক থেকে বাড়িতে দিত না, হে মায়ের ছেড়া হাজার হাজার কিলোমিটার দূরে যাইতেছি গা, এই সব চিন্তা যদি মা বা সন্তানের আয়া পর ওই জায়গার থেকে যাইতে পারবো না। হ্যাঁ, এই কারণে এয়ারপোর্টে যাওয়ার সময় মায়েরা বেশি যায় না, ঠিক আছে, রিসিভ করতে আয় কিন্তু দিয়াইতে কেউ যায় না, মায়েরা খুব কম যায়। তো ধরেন আপনার ভাই গেল, আপনার বন্ধু বান্ধব গেল, তো আপনি বিমানবন্দরে পৌঁছায় গেলেন, বিমানবন্দরে যে ঢোকার যে রাস্তাটা, এই জায়গায় টলিলিয়া দাঁড়ায় রয়েছেন, তো সিরিয়াল একজনের পর একজন ঢুকতে আসছে ভিতরে, একজনের পর একজন ঢুকতে আসছে ভিতরে, আপনি সবার লগে গুলাগুলি করে হাত মিলে গেলেন, তারা উড়া পাসপোর্টের কাগজপাতি লিয়া দৌড়াদৌড়ি করতেছেন, কোনটা থুয়া কোনটা টিকিট কি, মানে কাগজপত্রের ঝামেলা। তো আপনি যখন ওই গেটটার ভিতরে ঢুকে গেলেন, ওই গেটটার ভিতরে ঢুকা আপনার বাইরে যারা আছে, হ্যাঁ ভাই বন্ধু আত্মীয় মানে বোন যেই থাক, বাইরে যে আছে, ওই যে 15টা সেকেন্ড বা 10টা সেকেন্ড আপনি পিছনে ফিরা আটটা তুললা তাকাইলেন বা কিছু কইতে চাইলেন, বা ওই সময়ের ফিলিংসটা, এটার নাম কি? ওই ফিলিংসটার, ওই অনুভূতিটার নাম কি? মানে ওই সময়টার অনুভূতিটার নাম কি? আমার বন্ধু আহির এটা প্রশ্ন করছে, আমার কাছে ওটার উত্তর জানা নাই। ওই জায়গায় সিচুয়েশন কেমন হয়ে যায় একমাত্র যে যায় হ্যাঁ বোঝে। হ্যাঁ, মানে এই প্রবাস ভাই, ইউরোপ আমেরিকা মিডল ইস্ট কোনো কিছু না, কিন্তু এই যে 15টা সেকেন্ড যে গেটটা পার হইলো, মানে এই ফিলিংসটার নাম কি আমার জানা নাই। আপনারা যদি কেউ জানেন কোন, মানে এই ফিলিংসটা ভাই এক্সপ্লেন করার মতো কোনো শব্দ বা শব্দ চয়ন আমার জানা নেই। এই ফিলিংসটাকে কেমনি করুন, মানে এখনো আমি কোনোদিন কান্দি নাই, আমি যে মানে বাংলাদেশ থেকে এয়ারপোর্টে আইসি আমি কান্দি নাই, কিন্তু ওই 15 সেকেন্ড আমি হাত তুললাম, আমার ছোট ভাই আইসি, কেমনি বুঝাইবে, কেমনি আল্লাহ তাআলা সকল প্রবাসীরে নিজের দেশে ফেরত যাওয়ার তৌফিক দান করুক। ভালো থাকবেন সবাই।